কুসুমকে জোর করে বাড়ি থেকে এবার দেবলীনার অর্ডারে তুলে নিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করলো সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হঠাৎ করে আয়ুষ এবং ঈশানকে যখন পুলিশ স্টেশন থেকে বেরোতে দেখে যাওয়ার পথে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকছে, কী ব্যাপার আয়ুষ এবং ঈশান এই সময় পুলিশ স্টেশনে কী করছে, এই বিষয়টা তো খতিয়ে দেখতে হয়। ঠিক সেই মুহূর্তে পুলিশ স্টেশনে সেই ওসির কাছে গিয়ে যখন দেবলীনা জিজ্ঞেস করে যে আচ্ছা এখন ওই দুইটা ছেলে যে এসেছিলো তারা ঠিক কী ইনফরমেশন নেওয়ার জন্য এখানে এসেছিলো, আমি কি সেটা জানতে পারি? ঠিক সেই মুহূর্তে ওসি থেকে যখন তারা জানতে পারে যে সঞ্জয় নামক কোনো ছেলে সম্পর্কে তারা খোঁজ করছিল, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ করেছে। তার মানে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, এই ওসি তো নিশ্চয়ই চুপ করে থাকবে না, সেই নিশ্চয়ই সকল কিছু ওদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে সঞ্জয় সম্পর্কে। তার আগে আমাকে যে করে হোক না কেন সঞ্জয়কে সাবধান করে দিতে হবে। অন্যদিকে যখন সঞ্জয়কে দেবলীনা কল করে এবং বলতে থাকে সঞ্জয় তুমি এই মুহূর্তে কোথায় আছো বলো তো, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে আমি তো বাড়িতে ঘুমিয়ে আছি। কেন ম্যাডাম কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে যত শীঘ্র সম্ভব তুমি হয় এই শহর থেকে পালাও, নয়তো বা কুসুমকে নিয়ে এই শহর থেকে অনেকটা দূরে চলে যাও, এবং কুসুম যদি তোমার সঙ্গে যেতে রাজি না হয় তাহলে ওকে জোর করে তুলে নিয়ে এসে ওকে বিয়ে করে নাও। তাহলে অন্তত আমি আশাবাদী যে কেউ আর কোনোভাবে তোমাকে কুসুমের হওয়া থেকে আটকাতে পারবে না। অন্যদিকে কথা বলা মাত্র সঞ্জয় বলতে থাকে যে কেন ম্যাডাম হঠাৎ করে এই প্রশ্ন কেন উঠলো? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এই প্রশ্ন এই কারণে উঠলো কারণ ঈশান এবং আয়ুষের কাছে তোমার সকল নোংরা কুকীর্তির কথা ফাঁস হয়ে গিয়েছে, এবং ওরা যত শীঘ্র সম্ভব গাঙ্গুলি হাউসে পৌঁছানোর আগ মুহূর্তেই তুমি কুসুমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাও। ঠিক সেই সময় সঞ্জয় এক মুহূর্ত অপেক্ষা না করে যখন কুসুমের বাড়িতে গিয়ে কুসুমকে বলতে থাকে যে কুসুম তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে, আমি যেখানে যাবো তুমি সেখানে যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, এখনো পর্যন্ত আমার সঙ্গে আপনার সেরকম কোনো সম্পর্কই হয়নি, তাহলে আপনি কোন অধিকারে আমার উপর অধিকার ফলাচ্ছেন বলুন তো? আমি আপনার সঙ্গে কোথাও যেতে বাধ্য না সঞ্জয়বাবু। ঠিক সেই সময় সঞ্জয় বলতে থাকে যে তুমি যাবে না তবে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, আমি কোনোভাবে আপনার সঙ্গে কোথাও যাবো না। তখন সঞ্জয় বলতে থাকে যে কেন, তোমার সেই বড়লোক বাড়ির দুই বন্ধু তোমাকে না করে রেখেছে তাই না? আজকে কোনো বারণই আমি শুনবো না, এবং আমি আজকে তোমাকে যেহেতু এখান থেকে নিয়ে যেতে চেয়েছি আমি তোমাকে অবশ্যই নিয়ে যাবো। তুমি যদি নিজে থেকে না যেতে চাও তাহলে তোমাকে প্রয়োজন আমি তুলে নিয়ে যাবো। অন্যদিকে কুসুমের কোনোরকম কোনো কথা না শুনে যখন জোর করে সঞ্জয় ওকে তুলে নিয়ে যায়, ঠিক সেই সময় ছোট দৌড়ে গাঙ্গুলি হাউসে এসে বলতে থাকে যে হ্যাঁ আমার দিদিকে কেউ বাঁচাও সঞ্জয়, তা ওকে জোর করে তুলে নিয়ে গিয়েছে। ঠিক সেই সময় সেখানে আয়ুষ এবং ঈশান চলে আসে এবং আসা মাত্র বলতে থাকে যে মা কুসুম কোথায়, আমাদের যত শীঘ্রই সম্ভব কুসুমকে বাঁচাতে হবে, কুসুমের সামনে অনেক বড় বিপদ। ওই সঞ্জয় নামক ছেলেটা কোনো মতেই সুবিধে না, ও কোনো না কোনোভাবেই কুসুমের ক্ষতি করার চেষ্টা করছে। ও রীতিমতো একটা পাচারকারী দলের সঙ্গে যুক্ত, এবং ও দুবাই কোনো রকম কোনো সেরকম কাজ করে না, ও পাচারকারী দলেদের সঙ্গে কাজ করে এবং সেটাই মূলত ওর কাজ, এবং ও হয়তো বা খুব সম্ভবত কুসুমকেও নিয়ে যাচ্ছে ওর ব্যবহার করার জন্য। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এখানে তো ছোটো এসে বলে গেল ওর দিদিকে নাকি সঞ্জয় তুলে নিয়ে চলে গিয়েছে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না না না, বেশি দেরি হয়ে যাওয়ার আগে যে করে হোক না কেন ঈশান আমাদেরকে কুসুমকে রক্ষা করতেই হবে, কুসুমের সামনে অনেক বিপদ। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা কেন জানি না আমার মনে হচ্ছে সঞ্জয়কে নিশ্চয়ই দেবলীনা কোনো না কোনোভাবে অ্যালার্ট করে দিয়েছে, তার জন্যই ও কুসুমকে নিয়ে চলে গিয়েছে। তো বন্ধুরা কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।